তো নবীকে আল্লাহ তাআলা আমাদের কাছে কেন পাঠাইছিলেন? আল্লাহ وما أرسلناك إلا رحمة للعالمين আল্লাহ বলতেছেন, হে নবী, আপনাকে আমি এই পৃথিবীবাসীর জন্য প্রেরণ করেছি রহমত স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবের জন্য রহমত, দানবের জন্য রহমত, আরবের জন্য রহমত, আজমের জন্য রহমত। আজম বলতে আরব ছাড়া যারা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি কোথায়? মক্কায়, অর্থাৎ মদিনায়। সেখানে শেষে ছিলেন, প্রথমে মক্কায় ছিল ওনার বাড়ি। উনি শুধু আরবের নবী না, উনি সর্বসময়ের সর্বশেষ সর্বশ্রেষ্ঠ সকলের নবী। বলেন সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ মহানবারক ছিলেন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, তবে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু মুসলমানদের নবীও না, তিনি সবার নবী। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরান ওয়া নাযীরা। হে নবী, আপনাকে আমি প্রেরণ করেছি কাফাতাল লিন্নাস, মানে সমস্ত মানুষের জন্য। যত মানুষ আছে পৃথিবীতে, হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যে কোনো জাতি হোক না কেন, সবার জন্য হে নবী আপনি নবী। ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরান ওয়া নাযীরা। বিধি প্রদর্শনকারী হিসাবে এবং সুসংবাদ দাতা হিসাবে আপনাকে নবী প্রেরণ করেছে সবার জন্য। বলেন সুবহানাল্লাহ। কেউ যদি কয় না না তাহলে আমরা লাগি নবী, অন্যরা লাগে না, তখন আল্লাহ আরেক আয়াত দ্বারা জবাব দিচ্ছেন। আল্লাহ বলেন, قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا। হে নবী, আপনি বলুন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইন্নী, নিশ্চয় আমি, রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, ইলাইকুম, তোমাদের কাছে, জামিআ, সকলের। বলেন সুবহানাল্লাহ। আমি আপনি এটা দাবি করতে পারবো না শুধু নবী আমাদের, আপনাদের, যে মুসলমানদেরই, অন্যদের না, এমন না, সবারই নবী। তো সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত বলতেন এবং বলতেন যে তোমরা আসো। বাশীরান মানে সুসংবাদদাতা, জান্নাতের সুসংবাদ দিতেন। নাযীরা মানে ভীতি প্রদর্শন করতেন। যারা আল্লাহর নবীকে মানতো না, যারা খ্রিস্টান, ইহুদি, মুশরিক ছিল, তাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? ভীতি প্রদর্শন করতেন। যদি মারা যাও তাহলে কিন্তু জাহান্নামে যাইবা, তোমরা ঈমানের দিকে আসো। বলেন না সুবহানাল্লাহ। তাইলে নবী কার জন্য? সবার জন্য। কিয়ামত পর্যন্ত আমাদের নবী থাকবেন, এর মধ্যে আর কেউ নবী আসবেন না, তিনি আমাদের শেষ নবী। এরপরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন পাঠাইছেন আরেকটা জবাব আছে। কিছু মানুষে এমনও আছে যারা খালি কুকুর বুঝে, দেখবেন যে একটু সুযোগ পাইলে বলবো যে এই দোষ, এই দোষ, বিভিন্ন দোষ খুঁজে, আছে না এমন? তো এমনও জাতি ছিল কিছু যারা বলবে, আল্লাহর কাছে বলতে পারতো যে আল্লাহ, আমাদের কাছে তো নবী আইছে না, কোনো বিধি প্রদর্শনকারী আসছে না, আমরা কইতে শরীয়ত তো বুঝছি না, ঈমান আনতাম কইতে, এমনি এমনি বিভিন্ন প্রশ্ন করতে পারে। দুষ্কৃতিকারী আছে না কিছু, এদেরকে আল্লাহ জবাব দিচ্ছে। আল্লাহ বলে, يا أهل الكتاب قد جاءكم رسولنا يبين لكم على فترة من الرسل أن تقولوا ما جاءنا من بشير ولا نذير فقد جاءكم بشير ونذير والله على كل شيء قدير। আল্লাহ বলতেছেন, হে আহলাল কিতাব, হে আহলে কিতাবগণ, কাদ জাআকুম রাসূলুনা, আমাদের নবী, আমার নবী তোমাদের কাছে আসছেন, ইউবাইয়িনু লাকুম, তোমাদের কাছে বর্ণনা করবেন, শরীয়ত বর্ণনা করবেন, আলা ফাতরাতিন মিনার রুসুলি, যে অনেক লম্বা সময় রাসূলের মধ্যে একটা কি হয়েছিল, সেই মানে আসছিল না। ঈসা আলাইহিস সালামের পরে প্রায় 600 বছর পর্যন্ত কোন নবী রাসূল আসে নাই। তখন মানুষের মনে মনে একটা ধারণা বা একটা, ওই যে আহলে কিতাব যারা আছে, এরা এমন দুষ্কৃতিকারী আছে, এরা আল্লাহর কাছে বললো যে আল্লাহ, আমাদের কাছে তো কোনো নবী আইছে না,
ছয়শো বছর আগে কেউ আইছিল, এটা আর মনে নাই, এই কারণে মানতে পারছি না। এই কারণে আল্লাহ বলতেছে যে যাই হোক, তোমরা আর এই কথা বলতে পারবা না যে মা দা আনা মিন বাশীরিন ওয়ালা নাযীর, কোন সুসংবাদদাতা, কোন ভীতি প্রদর্শনকারী আমার পক্ষ থেকে আসে নাই, এই কথাটা তোমরা বলতে পারবা না। ফাকাদ জাআকুম বাশীরুন ওয়া নাযীর, সুতরাং জেনে রাখো যে তোমাদের কাছে অচিরেই, অর্থাৎ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদদাতা হিসেবে এবং ভীতি প্রদর্শনকারী হিসেবে তোমাদের কাছে চলে এসেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা হলেন সব বিষয়ে ক্ষমতাবান। তাহলে এখানে যারা কাফের কুফার আছে, যারা আহলে কিতাব আছে, যারা দুষ্কৃতিকারী আছে, যারা সুযোগ পাইলেই বিপদে পালাইতে চায়, তাদের জন্য আল্লাহ তাআলা এই আয়াতকে নাযিল করে দিয়েছেন। কেউ তোমরা তো মনে মনে কইলে হইলে যে আমাদের তো শরীয়ত মানার সুযোগ নাই, কারণ আমাদের কাছে কেউ আসে নাই। এই কারণে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা প্রেরণ করার মাধ্যমে এই কথার জবাব দিয়ে দিয়েছেন যে তোমাদের কাছে একজন ভীতি প্রদর্শনকারী নবী এসেছেন। বলেন সুবহানাল্লাহ। রবিউল আউয়াল মাস আসলে এটা আমাদের সৌভাগ্যের মাস, শ্রেষ্ঠ মাস। কেন? রবিউল আউয়াল মাস আসলে আমরা দেখবেন যে বিশেষ করে উপমহাদেশে বিভিন্ন জায়গায় মিলাদুন নবীর আলোচনা হয়, সিরাতুন নবীর আলোচনা হয়। যেভাবেই হোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা হইতে থাকে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা হলো সর্বশ্রেষ্ঠ আলোচনা। বলেন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা কেন হবে? কারণ উনি হলেন আমাদের উত্তম আদর্শ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا। আল্লাহ বলতেছেন লাকাদ কানা লাকুম, তোমাদের জন্য রয়েছে ফি রাসূলিল্লাহি, রাসূলের মধ্যে উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। বলেন সুবহানাল্লাহ। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, যে ব্যক্তি আল্লাহকে এবং আখিরাতকে বিশ্বাস করে তাদের জন্য রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম আদর্শ। বলেন সুবহানাল্লাহ। এবং যারা আল্লাহর জিকির আজকার করে বেশি বেশি। বলেন সুবহানাল্লাহ। তো আমি যেটা বলতেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আমাদের কি আছে? উত্তম আদর্শ রয়েছে। আল্লাহ বলেন কেমন উত্তম আদর্শ? আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে হে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি বলেন তো নবীর চরিত্র কেমন ছিল? তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছিলেন তার চরিত্র হইল কোরআন। বলেন সুবহানাল্লাহ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে আল্লাহ নিজে সার্টিফিকেট দিচ্ছেন। আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনি হলেন উত্তম চরিত্রের অধিকারী। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি পিতা হিসেবে দেখতে চান তাহলে ফাতেমার পিতা হিসেবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখবেন। ফাতেমার পিতা হিসেবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন? আপনি যদি স্বামী হিসেবে দেখতে চান তাহলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর স্বামী হিসেবে নবী কেমন ছিলেন তা দেখবেন। আপনি যদি শ্রমিক হিসেবে দেখতে চান তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার পাদদেশে মক্কার অধিবাসীদের ছাগলকে চড়াইতেন, কিভাবে চড়াইতেন এটা দেখবেন। আপনি যদি শাসক হিসেবে দেখতে চান তাহলে মদিনার শাসক হিসেবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাকে কিভাবে চালাইছেন সেটা দেখবেন। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা পদে পদে কি আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ রয়ে গেছে। সুতরাং আমরা কি করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান হব।